হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমাদের আজকের গল্পে একজন হ্যান্ডসাম বস তার কিউট অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়ে, কিন্তু বিষয়টা এত সহজ না। প্রথমে তারা একে অপরের অনেক বড় শত্রু ছিল, আর এখন বস ফাইনালি তার অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়লেও সে আর বস নেই। তো যারা আগের পার্টগুলি দেখেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিন, আর পার্টের কথাগুলো শুনে ভয় পাবেন না। এটা অনেক কিউট একটি ড্রামা। তো শুরু করছি গত পর্বের পর থেকে। তো সবাই অন্য রুমে গিয়ে বলতে থাকে দিয়া ও জাংহো একে অপরকে বিয়ে করা উচিত, কিন্তু তারা দুজনে বলে ওঠে তারা তো জিনে এবং জিসানকে ভালোবাসে। এরপর তারা সবাই অন্য রুমে এলে দেখা যায় জিসান ও জিনিয়া একে অপরকে ধরে রয়েছে। আসলে তাদের ঝগড়া এখন মারামারিতে পৌঁছে যাচ্ছিল। তাদের এইভাবে দেখে সবাই মনে করে তারা হয়তো এক্স জিএফ কিংবা বিয়ে। তারা তাদের বলে তোমরা ঝগড়া না করে আবার এক হয়ে যাও। এতে জিনিয়া শেষমেশ বলেই ফেলে যে জিসান তার ভাই, সাথে সে মিথ্যে কথা বলার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। দিয়ার বাবা মা জিসানকে পছন্দ না করলে দিয়া বলে জিসান একজন ভালো মানুষ, সে একটা কোম্পানির সিইও। ওদিকে জাংহো চেষ্টা করে তার বাবা মা যেন জিনিয়াকে মেনে নেয়। এরপর ডিনার হয়ে গেলে দিয়ার মা বাবা জিসানের বাড়িতে আসতে চায়। এটা শুনে জিসান তো লাক্সারিয়াস গাড়ি নিয়ে রেস্টুরেন্টের সামনে চলে আসে। লাক্সারিয়াস গাড়ি আর আলিশান বাড়ি দেখে দিয়ার মা বাবা তো অনেক পছন্দ করে নেয় জিসানকে। $40,000. I'm rich. দিয়ার বাবা জাংহোর বাবা মাকে ফোন করে বলে দেখো এই ছেলের কত কিছু আছে। তো এর ভেতর জিসান আবার বড় একটা গিফট আনে। অন্যদিকে জাংহোর মা বাবা জিনিয়াকে একদমই পছন্দ না করায় মাঝ রাস্তায় তারা জিনিয়াকে ছেড়ে চলে যায়। কিন্তু জিনিয়ার সাথে এরকম করতে জাংহোর একদমই ভালো লাগে না, তাই সে বাবা মাকে বাড়িতে ছেড়ে জিনিয়ার সাথে দেখা করতে আসে। সে তার মা বাবার ব্যবহারের জন্য জিনিয়ার কাছে ক্ষমা চায়। তারা একে অপরের সাথে অনেক কথা বলে। এখানে জিনিয়া বলে ছোটবেলাতে গাড়ি অ্যাক্সিডেন্টে তার মা বাবার মৃত্যু হয়েছে, তারপর থেকে অনেক কষ্ট করে জিসান তাকে বড় করেছে এবং তাদের পরিবারের ব্যবসাও সামলেছে। এসব কথা বলতে বলতে হঠাৎই জিনিয়া জাংহোকে প্রপোজ করে বসে। সে তাকে কিস করতে আসে, আর জিনিয়াকে নিজের এত কাছাকাছি দেখে জাংহো তো অনেক নার্ভাস হয়ে যায়। জাংহো ভয় পাচ্ছে বুঝতে পেরে জিনিয়া বলে ঠিক আছে, আমি তোমাকে কিছু করব না, যেদিন তুমি আমাকে নিজ থেকে ভালোবাসবে আমি সেদিনই তোমার কাছে আসব। ওদিকে জিসান দিয়ার বাবা মাকে ইমপ্রেস করার কোনো ঘাটতি রাখে না। জিসান তাদের জন্য অনেক গিফট কেনে, যা দেখে দিয়া রেগে যায়, কিন্তু বাবা মার সামনে বেচারি কিছু বলতেও পারে না। তাই সে জিসানকে নিজের ঘরে নিয়ে গিয়ে বেশ বকতে শুরু করে। কিন্তু আমাদের জিসানও কম চালাক না। দিয়ার মুখ বন্ধ করার জন্য সে হঠাৎই দিয়াকে দেয়ালে চেপে ধরে, যার ফলে তারা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। জিসান দিয়াকে কিস করতে চায়, কিন্তু তার সেই সাহস হচ্ছিল না। তাই সে এক নজরে দিয়ার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এর মধ্যে দিয়ার মা ঘরে চলে আসে। তিনি দিয়া আর জিসানকে এত কাছাকাছি দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। এই জন্য কিছু না দেখার ভান করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। তো সকালবেলা জিসান দিয়ার মা বাবার সাথে ইয়োগা করতে থাকে। জিসান এসব করে দিয়ার বাবা মাকে পুরো পটিয়ে নিয়েছে। তারপর জিসান নিজের হাতে সবার জন্য অনেক দামি এবং সুস্বাদু খাবার তৈরি করে। এসব দেখে দিয়ার মা বাবা জিসানকে জামাই বানাতে পুরোপুরি রাজি হয়ে যায়। খাবার শেষে তারা বাহিরে এলে দেখে জিসান দিয়ার মা বাবার জন্য পুরো 2 ট্রাক ভর্তি করে গিফট নিয়ে আসে। এসব দেখে দিয়ার বাবা অনেক ইমোশনাল হলেও দিয়া তো আরো রেগে যায়। দিয়া বলে আপনি এখন অব্দি যত খরচ করেছেন আমি সব টাকা দিয়ে দেব, কিন্তু জিসান বলে তোমার আমাকে কিছুই দিতে হবে না, কারণ আমি তোমার মা বাবাকে এসব ভালোবেসে দিয়েছি। দিয়া বলে আপনি কি ভেবেছেন আপনার কাছে টাকা আছে বলে আপনি সব করতে পারবেন? শুনুন, তবে টাকা দিয়ে আমার মা বাবাকে পটাতে পারলেও আমাকে কখনো পারবেন না। জিসান তখন জাংহোকে কিছু বলার জন্য কোথাও যেতে নেয়। এটা দেখে জিনিয়া জিসানকে আটকানোর জন্য জাংহোর হাত ধরে নেয়। সে বলে যা বলার আমার সামনে বলো, আর 2 ভাই বোন মিলে জাংহোকে নিয়ে টানাটানি শুরু করে। এতে জাংহো জিনিয়ার সাথে ধাক্কা লেগে দুজনে একসাথে মাটিতে পড়ে যায়, আর জিনিয়ার পাটা তখন পুরোপুরি জাংহোর পায়ের উপরে পড়ে। জাংহোকে হাসপাতালে নিলে ডাক্তার বলে জাংহোর তেমন কিছু হয়নি, কিন্তু তাকে সামনের 2 মাস বেড রেস্টে থাকতে হবে। তো চিন্তার বিষয় হলো সামনের মাসে জাংহোর একটি কম্পিটিশন আছে। যাই হোক, পরদিন দিয়া সময় মতো অফিসে চলে আসে। এখানে দিয়া দেখতে পায় সামনে একটি চায়ের পাত্র রাখা, যেটা থেকে জিসান চা পান করত। তাই দিয়া সেটা মোটেই খায় না। একটু পর জিসান দিয়াকে মেসেজ করে বলে চলো আমরা একসাথে লাঞ্চ করি। আসলে রাতের বেলা জিসান দিয়ার মা বাবাকে দিয়ে দিয়ার ব্লগ সরিয়ে নিয়েছিল। যাই হোক, এর উত্তরে দিয়া বলে স্বপ্নে আমার সাথে লাঞ্চ
লাঞ্চ করো। এটা বলে সে জিসানকে আবার কন্টাক্ট লিস্ট থেকে সরিয়ে দেয়। একটু পরে জিসান আবার মেসেজ পাঠিয়ে দেখে তার মেসেজ সেন্ড হচ্ছে না, তার মানে দিয়া তাকে আবারও ব্লক করে দিল। কিন্তু আমাদের জিসান হার মানার নয়, সে সরাসরি অফিস লাইন থেকে তাকে মেসেজ করে বলে, দিয়া কি হলো তোমার, আমায় ব্লক করলে কেন? দিয়া তখন ভাবে, ইস আমি তো এখানে ব্লক করলাম না। এটা ভেবে সে জিসানকে অফিস লাইন থেকে ব্লক করতে নেয়, বাট তার মনে পড়ে যতই হোক জিসান তার বস, আর তাকে ব্লক করলে দিয়াকে ফায়ার করা হতে পারে। তাই সে বলে, আমি এখন কাজ করছি আর কাজের সময় পার্সোনাল কথা বলা যায় না। জিসান তো এতে প্রচন্ড রাগান্বিত হয়। তো পরের দিন জিসান গাড়িতে করে অফিসে যেতে নেয়। তখন তার দিয়াকে ইমপ্রেস করার জন্য মাথায় একটা ভালো আইডিয়া আসে। তাই সে নিজের অ্যাসিস্ট্যান্টকে ফেলে দিয়ার বাড়ির সামনে চলে আসে এবং দিয়াকে তার সাথে যেতে অফার করে। দিয়া প্রথমে রাজি না হলেও বারবার বসের রিকোয়েস্টে রাজি হতে বাধ্য হয়। দিয়া এখন ফুল বদলা নেয়ার মুডে ছিল, তাই সে অনলাইনে কার বুক করে নেয় এবং গাড়িতে উঠে পড়ে। তাই বেচারা জিসানকে একা একাই যেতে হয়। অফিসে আসার পর জিসান কোনো কাজে ঠিক করে মন দিতে পারছিল না। তখন তার মাথায় আরেকটা বুদ্ধি আসে। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে প্ল্যান করে আগামীকাল হতে তাদের অফিসের সকল কর্মচারীকে একই বাসে করে আনা হবে। এই খুশির খবর দিয়ার বন্ধু দিয়াকে জানায়। এটা শুনেই দিয়া বুঝে নেয় এইসব জিসানের প্ল্যান। যাই হোক, পরদিন সবাই অফিসে যাওয়ার জন্য বাসে উঠতে গেলে দেখতে পায় তাদের বস জিসান স্বয়ং সেখানে বসে রয়েছে। এটা দেখে তারা অনেক অবাক হয়। তো জিসান তার পাশে দিয়াকে বসানোর জন্য জায়গা রেখে দেয়। জিসানের অ্যাসিস্ট্যান্ট খালি সিটগুলোতে টেডি বিয়ার রেখে দেয় যাতে দিয়া সেই সিটগুলোতে বসতে না পারে। দিয়া বাসে ওঠে সেটা বুঝতে পারে, কিন্তু দিয়া তো জিসানের পাশে কিছুতেই বসবে না। ফলে সে জিসানকে বলে, আজকে আমার একটু দৌড়াতে মন চাইছে। দিয়া উঠে সোজা দৌড়িয়ে অফিসে চলে যায়। এত কষ্ট করার পরও বেচারা জিসান কোনো ফল পেল না। তো পরদিন অফিসের বাসে জিসান ছিল না। আসলে জিসান জগিং করার জন্য রাস্তায় ছিল। সে দিয়ার বাড়ির সামনে অপেক্ষা করছিল। যখনই দিয়া অফিসে যাওয়ার জন্য তার ঘর থেকে বের হয়, জিসান এমন একটা ভাব করে যেন সে জগিং করছে। জিসান বলে, আমি ভেবেছি আজকে আমি তোমার মতো দৌড়ে অফিসে যাব আর কি, যেন শরীর ঠিক থাকে। দিয়া বলে, ভালো তো। এটা বলে সে একটা সাইকেল বুক করে নেয়। দিয়া সাইকেল চালাতে চালাতে অফিসে যাচ্ছিল আর জিসানও তার পিছনে দৌড়ে আসছিল, যাতে একবারের জন্য হলেও সে দিয়ার সাথে অফিসে আসতে পারে। তো গাইস, ধীরে ধীরে জিসানের খারাপ দিন শুরু হচ্ছে আর একটু পরে তার সময় আরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এত দূর দৌড়ে আসার কারণে জিসানের শরীর খুব খারাপ হয়ে যায়। জিসানের এরকম অবস্থা দেখে কেভিন পরের দিন জিসানকে সাহায্য করতে আসে। সে জিসানকে সাইকেল নিয়ে দেয়। আসলে জিসান সাইকেল চালাতে পারে না, তাই সে সবগুলো সাইকেলই কিনে নেয় যাতে দিয়া সাইকেল দিয়ে পালানোর সুযোগ না পায়। এরপর দিয়া অফিসে যেতে তার বাসা থেকে বের হয়। তখন জিসান তাকে বলে, আজ এখানে মাত্র একটি সাইকেল রয়েছে, তাই চলো তুমি সাইকেল চালাবে আর আমি তোমার পেছনে বসবো। এটা শুনে দিয়ার একটা লম্বা হাসি আসে আর তারপর সে তাদের অফিসের বাসে উঠে পড়ে। বেচারা জিসান। যাই হোক, এরপর কেভিন কোনো মতে জিসানকে সাইকেলে বসিয়ে অফিসে নিয়ে যেতে থাকে। তবে রাস্তায় হঠাৎ করে জিসানের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সন্ধ্যায় বাড়ি ফিরে দিয়া অনেক আপসেট ছিল, কারণ তার জন্য জিসান এত কিছু করছে। যদিও অ্যাক্সিডেন্টে জিসানের তেমন কিছুই হয়নি, এই কথাগুলো দিয়া মেয়েকে বলছিল। পরদিন সকালে দিয়া জিসানের জন্য নিজে হাতে স্যুপ বানায়। সে স্যুপ নিয়ে জিসানের বাড়ির দিকে যাচ্ছিল আর জিসানের বাড়ির সামনে এসে সে দেখতে পায় জিসান অন্য একটি মেয়ের সাথে বাসায় ঢুকছে। ওই মেয়েটি আবার জিসানকে খাবারও খাইয়ে দিচ্ছে। এটা দেখে দিয়া শকড হয়ে যায়। ওই মেয়েটা সোজা জিসানের বাড়িতে ঢুকে পড়ে, যা দেখে দিয়ার আরো খারাপ লাগে। দিয়া কিছু না বলেই বাসায় চলে যায়। অফিসে এসেও দিয়া নিজের কাছে মন দিতে পারছিল না, সে ওদের কথাই ভাবছিল। তখনই অফিসে জিসান ওই মেয়েটাকে নিয়ে চলে আসে। কেভিন জানায় এই মেয়েটার নাম হানি, আর আজ হতে হানি এই অফিসে জয়েন করেছে। তো অফিসের একটি মিটিং এ জিসান হানিকে সবার সামনে রিপ্রেজেন্ট করে। জিসান হানিকে অফিসের নতুন ডিরেক্টর বানিয়ে দেয়। দিয়ার এসব মোটে ভালো লাগে না। একটু পর কেভিন সবার কাছ থেকে খাবারের অর্ডার নিতে আসে। এখানে জিসান বলে হানি সবসময় কফি খায়, তার জন্য ভালো কফি আনো। হানি এতে খুশি হলেও দিয়া হালকা রেগে যায়। মিটিংটা শেষ হবার পর জিসান এবং হানি একই অফিসে খুনসুটি করছিল। দিয়া তো ভেতরে ভেতরে ভালোই ঝুলছিল। একটা সময় হানি জানালা বন্ধ করে দেয়। এটা দেখে দিয়া অনেক অবাক হয়। সে ভাবে তারা ভেতরে এমন কি করছে যে জানালা বন্ধ করলো। জিসান দিয়ার সাথে মিষ্টি ভাবে কথা বলতে আসে, কিন্তু দিয়া খোটা দিয়ে বলে, এখন আপনার আমার কি দরকার, আপনার তো নতুন এমপ্লয়ি চলে এসেছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেলে আমরা জিসানের সাথে হানির রিলেশনটা জানতে পারি। জিসানের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর জিসানও তার বোন বিদেশে যায়, যেখানে তারা হানির পরিবারের সাথে একই ঘরে থাকতো। তাই হানি এখন জিসানের আপন বোনের মতো। সে চাইছে জিসান এবং দিয়াকে একসাথে করতে। তো তারা এটা নিয়ে এতক্ষণ প্ল্যান করছিল। অন্যদিকে রাতে দিয়া কোনোভাবেই ঘুমোতে পারছে না, তার মাথায় শুধু জিসান এবং হানির চিন্তা। পরদিন অনেক মানুষ জিসানের অফিসে এসে চেঁচামেচি করছিল। জানা যায় জিহো এমন একটা অ্যাড করে যার ফলে অনেকেই স্ক্যামের শিকার হয়, এজন্যই এত আন্দোলন।
আন্দোলন, কিন্তু জিহো এসব না জেনে করাতে সে অনেক ভেঙে পড়ে। তো দিয়া জিহোকে সামলায়। এরপর দিন জিহো একটি বাচ্চার কাছে যায়। সাথে সাথে সিন শিফট হলে আমরা দিয়াকে দেখি দিয়া অফিসে কাজ করতে করতেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখতে পায় তার সামনে ডিনার অর্ডার করা। এটা দেখে দিয়া বুঝে যায় এটা জিসানের কাজ, তাই দিয়া অনেক খুশি হয়ে যায়। সে পেছনে তাকালে দেখে জিসান পেছনে একটা টেবিলে ঘুমিয়ে রয়েছে। দিয়া তার কাছে চলে আসে আর তাকে এভাবে দেখে বলে, এমনিতে তো তুমি দেখতে অনেক কিউট, কিন্তু এত রাগী না হলেও ভালো হতো। তখনই জিসান জেগে ওঠে আর দিয়া ভয় পেয়ে সেখান থেকে সরে পড়ে। জিসান তাকে কাছে টেনে বলে, আমি জানি তুমি আমাকে কিস করতে এসেছিলে, আর হানিও আমার জিএফ না, সে আমার বোনের মতো। দিয়া হঠাৎ এসব শুনে অনেক অবাক হয়। সে বলে, এসব শুনে আমি কি করব? এটা বলে সে চলে যায়। জিসান বুঝতে পারে তার হঠাৎ দিয়ার কাছে আসা দিয়া মোটেও আশা করেনি। তো এরপর আজ রাতেও দিয়ার ঘুম হয় না। সে রাত জেগে জিসানের বলা কথাগুলো ভাবতে থাকে। তখনই তার ফোনে একটা মেসেজ আসছে। সে দেখে জিসান তাকে আবারও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। দিয়া এবার কিছু না ভেবেই জিসানের ফ্রেন্ড রিকোয়েস্টটা একসেপ্ট করে নেয়। সে খুশি মনে শুয়ে পড়ে। দিয়ার অ্যাটেনশন দেখে জিসানও খুশি হয়ে যায়। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরই দিয়ার কাছে তার বন্ধুর মেসেজ ও কল আসে। সে বলে জিওর স্ক্যাম এড এর জন্য জিসানকে খুব শীঘ্রই কোম্পানির সিইও পদ থেকে বের করে দেয়া হবে। দিয়া তো পুরো শকড হয়ে যায়। অন্যদিকে জিসানকে দেখা যায় যে অফিসে বসে কোম্পানির বড় বড় শেয়ার হোল্ডারদের সাথে মিটিং করছিল। ওখানে থাকা সব শেয়ার হোল্ডাররা বলতে থাকে তারা কেউই জিসানকে আর সিইও হিসেবে মানতে চায় না। এরপর দিয়া অফিসে এলে তার মন অনেক খারাপ ছিল যে জিসান আর সিইও থাকবে না। তখনই সেখানে হানি চলে আসে। সে বলে, এই অফিসের দায়িত্ব এখন থেকে আমি নিলাম। আশা করছি আমি এসব সমস্যা দ্রুতই ঠিক করে নেব। আমার দ্বারা না হলে আপনারা অন্য কাউকে নেবেন। এতে সব শেয়ার হোল্ডাররা হানিকে সিইও বানাতে রাজি হয়ে যায়। এরপর নতুন মিটিং শুরু হয়, যেখানে হানি নিজেকে নতুন সিইও হিসেবে দাবি করে। এতে করে কিছু না হলেও দিয়া অনেক বেশি অখুশি হয়, তবে তার কিছুই করার থাকে না। যাই হোক, জিসান তারপর নিজের সব জিনিসপত্র গুছিয়ে অফিস থেকে নিয়ে নেয়। দিয়া তাকে থেকে যেতে বলে, কিন্তু জিসান চাইলেও কিছু করতে পারে না। সে হাসি মুখে নিজের সব জিনিস নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। তো আজকের পর্ব এই পর্যন্তই। এর পরে কি ঘটলো সেটা পরের ভিডিওতে দেখতে পারবো।